আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক নিঃশ্বাসে এই শব্দটি ৭ বার বলুন। সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার মাধ্যমে আপনি গায়েবী ধনসম্পদ পেয়ে যাবেন। আর এই গায়েবী ধনসম্পদ পেয়ে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনার কাছে গায়েবীভাবে টাকা ও ধনসম্পদ আসতেই থাকবে। শুধু এই শব্দটি ৭ বার পড়ে আমলটি করার ফলে আপনি দেখবেন আপনার জীবনে শুধু উন্নতিই হচ্ছে। আপনার জীবনে এত টাকা পয়সা আসবে, আপনি এত টাকার মালিক হয়ে যাবেন যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না কোনোদিন আপনি এত টাকার মালিক হয়ে যেতে পারতেন। আপনার যদি ৫০ লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি ৫০ লাখ টাকাই পাবেন। এই আমলটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম। সে আমার এই পরীক্ষিত আমলটি করে গায়েবীভাবে ধনসম্পদ লাভ করেছে এবং সে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাই বন্ধুরা, আপনি যদি আপনার দারিদ্র্য নিয়ে চিন্তিত থাকেন, আপনি যদি আপনার দারিদ্র্য দূর করতে চান, আপনি যদি ঋণ থেকে নিজেকে মুক্ত করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যত ধনসম্পদের দরকার হোক না কেন, আপনি তত ধনসম্পদ পেয়ে যাবেন শুধু এই ছোট আমলটি করার মাধ্যমে। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে টাকা আসা শুরু করবে যা আপনারা কখনো কল্পনাও করেননি। আপনার আত্মীয় স্বজনেরা আপনার কাছে এত টাকা দেখে অবাক হয়ে যাবে। তারাও আপনার কাছে জানতে চাইবে কিভাবে আপনি এত টাকার মালিক হয়ে গেলেন। কিন্তু আপনি কাউকেই এই আমলের ব্যাপারে জানাবেন না, কারণ এটি খুব গোপন একটি আমল। এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনার হাতে টাকা পয়সা থাকে না, আপনার বাসায় বরকত থাকে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো রকম বরকত থাকে না এবং সংসারে অশান্তি লেগেই থাকে, তাহলে এই শব্দটি এক নিঃশ্বাসে পড়ে আমলটি করুন। এরপর আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই আমলটি করার পরে আপনার বরকত এমনভাবে বৃদ্ধি পাবে, ব্যবসা প্রতিষ্ঠানে এমনভাবে বরকত আসবে এবং সংসারের ঝগড়াঝাটি এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওতে লাইক টার্গেট ১০,০০০। আপনারা চাইলে অবশ্যই আমাদের এই ১০,০০০ লাইকের লক্ষ্য পূরণ হয়ে যাবে। এজন্য অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন। কমেন্টে আমিন লিখে সম্মিলিত দোয়ায় শরিক হয়ে যান, কারণ কে জানে কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। চলুন এবার এই ছোট আমলটির বিষয়ে ধাপে ধাপে জেনে নিই, কিভাবে আমলটি করবেন, কখন করবেন এবং কোন সময় এই আমলটি করলে সবচেয়ে বেশি ফায়দা হবে। তার আগে বন্ধুরা, আপনাদের জানা উচিত আমরা যত আমলই করি না কেন একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল রেখে আমাদের আমলটি করতে হবে। কারণ আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ তাআলা ছাড়া আমরা অন্য কারো কাছে কিছু চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস রেখে কোনো কিছু চাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না। এজন্য আমরা যেভাবেই আমল করি না কেন বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপর। এখন মনোযোগ দিয়ে আমলটির নিয়ম শুনুন। প্রথমে সম্ভব হলে অজু করে পাক পবিত্র হয়ে নিন। স্ত্রী সহবাসের পর গোসল ফরজ। এজন্য আপনি যদি স্ত্রী সহবাস করে থাকেন তাহলে প্রথমে গোসল করে পাক পবিত্র হয়ে নিন। এরপর আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, এই আমলটি আপনি চাইলে যে কোনো নামাজের পরে করতে পারবেন অথবা যে কোনো সময় বাসায়ও এই আমলটি করতে পারবেন। আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। যদি না থাকে তাহলে অবশ্যই ভালোভাবে অজু করে নিন। এরপর আপনার যত টাকার দরকার তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা মনে করে নেবেন যে এই আমলটি করলে আমার যত টাকার দরকার হবে তত টাকা আমি পেয়ে যাব। এই আমলটি করলে আমার সব টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমল করা শুরু করবেন। অবশ্যই মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। সর্বপ্রথম আপনারা ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদের একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। এই দরুদ শরীফটি আপনারা আমার সঙ্গে সঙ্গে মনে মনে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনাদের দরুদ শরীফ তেলাওয়াত করা হয়ে যাবে। চলুন এখন আমি দরুদে ইব্রাহিম তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে মনে মনে দরুদে ইব্রাহিম তেলাওয়াত করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দরুদে ইব্রাহিম আপনারা মোট 3 বার পাঠ করে নেবেন। আমি একবার পাঠ করে শোনালাম এবং বাকি 2 বার আপনারা নিচেরাই পাঠ করে নেবেন। তারপর যেটা করতে হবে সেটি হচ্ছে দরুদ শরীফ 3 বার পড়ার পর আপনাকে ইয়া মুকিতু এক নিঃশ্বাসে 7 বার পাঠ করতে হবে। এভাবে পড়বেন, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। আমি যেভাবে পাঠ করলাম এভাবে আপনারা 7 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। এরপর শেষে আরও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত গায়েবীভাবে ধন সম্পদ দান করবেন। আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে যে আপনি বলবেন, আগে কেন আমি এটি করিনি? এই আমলটি শুধু করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করে দেবেন। এখন আসি একেবারে শেষ পর্যায়ে। এখন আপনাদের জানাবো এই আমলটি আপনাদের কতদিন করতে হবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আপনাদের একটানা 15 দিন করতে হবে। এই আমলটি যখন আপনারা করবেন তখন অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের পরেই যদি আপনারা এই আমলটি করেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ নামাজের পরে এই আমলটি করলে সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যায়। এখন আমাদের এই আমলটি প্রায় শেষ হয়ে গেছে। এই আমলটি এভাবে এতদূর করলে আপনাদের পুরোপুরি সবকিছু শেষ হয়ে যাবে, অর্থাৎ আমলটি করার জন্য আপনারা পুরোপুরি প্রস্তুত। এরপর যেটা করতে হবে সেটি হচ্ছে একটি বিশেষ সূরা রয়েছে, সেই সূরাটির তিলাওয়াত শোনার পরে 2 হাত মোনাজাতের মতো করে সেখানে ফু দিয়ে সারা গায়ে লাগিয়ে নেবেন। আপনারা যদি নিজের গায়ে একবার দম করে নিতে পারেন তাহলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এজন্য এখন আমি আপনাদের সেই সূরাটি তিলাওয়াত করে শোনাবো। সেই সূরাটি শুনে আপনারা আমলটি সম্পূর্ণ করবেন এবং হাতে ফু দিয়ে সেই ফু সারা গায়ে দম করে নেবেন। তার আগে আমরা ছোট্ট একটি দোয়ার আয়োজন করেছি। এই দোয়ায় আপনি এবং যারা যারা ভিডিওটি শুনছেন সবাই শরীক হয়ে যান। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চেয়ে নিন, কারণ সবাই যদি একসঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই তাহলে সেখান থেকে যদি একজনের দোয়া কবুল হয়ে যায় সেই উসিলায় প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এজন্য আপনারা আমার সঙ্গে বলতে থাকুন, হে আল্লাহ, যারা ঋণের ভারে রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য ঋণ পরিশোধের হালাল ও সহজ পথ খুলে দিন। যারা অভাবের কারণে সন্তানকে প্রয়োজনীয় খাবার দিতে পারছেন না তাদের ভরে সম্মানজনক ও বরকতময় রিজিক পৌঁছে দিন। যারা চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না তাদের সুস্থতা দান করুন এবং চিকিৎসার ব্যবস্থা সহজ করে দিন। এরপর আমরা এখন সেই সূরাটির তিলাওয়াত প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব। আপনাদের বলে রাখি প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। মোটেও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। পুরো সূরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তারপর 2 হাত একত্র করে 2 হাতে ফু দিয়ে পুরো গায়ে দম করে নেবেন। তাহলে আপনাদের পুরো আমলটি সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে একটানা 15 দিন করলেই ইনশাআল্লাহ আপনারা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন। তাহলে চলুন এখন আমরা সেই সূরাটি তিলাওয়াত করছি। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما
يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم
أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم الله প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরাটির তিলাওয়াত শেষ হয়ে গেলে 2 হাত একত্র করে ফুঁ দিয়ে সেই ফুঁ সারা গায়ে লাগিয়ে নেবেন। তাহলেই আপনাদের পুরো আমলটি করা হয়ে যাবে। এভাবে একটানা 15 দিন করলেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়ায় শরিক হয়ে কমেন্ট বক্সে মন থেকে আমিন লিখুন। কে জানে কার আমিন কখন আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ও নেক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।